মানুষ ঈদের সময় কত কিছু করতেছে, ঘুরতেছে, আর আমি নাটক টু গান, গান টু মুভি, মুভি টু আবার নাটকে চলে যেতেছি। আসলে সুস্থতা মানুষের অনেক বড় একটা নিয়ামত। সবচাইতে ওর্স্ট ঈদ ছিল এটা, মানে আমি সারাদিন বেড থেকে উঠতে পারি। সকালে একটু উঠছি, ওইটা একটু ফ্রেশ হয়েছি, ভাবছিলাম যে পরে ভালো লাগবো, কিন্তু মাই গড, একটা কিছু মুখেও দিতে পারি নাই আমি, না দিয়া ওই যে গিয়া শুইছি, একদম ঘুমাইছি সারাদিন পার। দুপুরের বেলা একটু উঠছি, ওইটা গোসল করার পর আমার অল্প কয়টা খাওয়াই দিছে, তারপর আবার শুইছি, আবার ঘুমে সন্ধ্যাবেলা উঠছি। মানে ঈদের দিন আমার যে কি পরিমাণ একটা উপর দিয়ে ঝড় গেছে ওটা একমাত্র আমি জানি। মানে একমাত্র বেডে বলে বোঝা যায় যে সুস্থতা কি একটা জিনিস। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আমার লাইফে যেন এইরকম ঈদ অ্যাটলিস্ট কখনো না আসে যে ঈদে হ্যাপিনেস থাকবে না। আর আমিও দোয়া করি যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সবসময় সুস্থ রাখুক, শুধু ঈদের দিন না, মানুষ যাতে প্রত্যেকটা দিন সুস্থভাবে কাটাতে পারে তার ফ্যামিলির সাথে, সেটাই কামনা করি। আমি লিটারালি কালকে রাত্রে মানে ভাবতেছি যে এটা কী গেল সারাদিন আমার উপর দিয়া, এইরকম একটা ঈদ মানে আমি কখনো কল্পনা করি না। আমি সবচেয়ে বেশি ঈদে এক্সাইটেড থাকি মেহেদি নিয়ে, কিন্তু আমার আসলে এত অবস্থা খারাপ ছিল যে আমি মেহেদিও দিতে পারিনি হাতে। ঈদের দিন তো মানে এক কথা ঈদটা আমার পুরো মাটি হয়ে গেছে। আমি জাস্ট বারবার একটা জিনিসই চাই যে আমার লাইফে যাতে এইরকম ঈদ আর না আসুক। ঈদের দিন সবাই ঘুরছে ফিরছে খাইছে, অথচ আমি জাস্ট ছিলাম, ঘুমের উপর ছিলাম। আমার কাজিনরা সবাই আসছে, বাট তাদের সাথে ওইভাবে কথাও বলতে পারিনি। আর সারাদিন তো শেষই, রাত্রের বেলা গিয়ে তো ঈদের আর কোনো ফিল আসে না। যখন আমার সেন্স আসছে, মানে সারাটা দিন আমি পুরো সেন্সলেস হয়ে ঘুমাইছি, আমার কোনো তালই ছিল না। আমার ঘরে এত মানুষ আসছে গেছে, কোনো হুশ জ্ঞান কিচ্ছু ছিল না। বাট আজকে সকাল থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছে। তো এখন বলতেছি যে এটা আজকে হলে ভালো লাগতো, তাহলে আমি একটু রেডি হইতে পারতাম, আমার রিলেটিভসদের বাসায় যেতে পারতাম, একটু ঘুরতে পারতাম। যাই হোক, আপনাদের ঈদটা কেমন কাটছে, কে কে কীভাবে এনজয় করলেন ঈদটা, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন।